বিসর্জন পর্ব শুরু হতে চলেছে। ঘাটে প্রচুর লোক, আর আস্তে আস্তে যে ছোটো মা আমাদের ভোগ দিয়েছে, আর খুব ইচ্ছে ছিল যে শকুন্তলা কালী পুজোয় এসে একটু মায়ের অন্ন পাবো না, তা কি কখনো হয়। তো যাই হোক, মা জুটিয়ে দিয়েছে মায়ের এই ভাগ্যবান ছেলেকে। দেখে নাও, হাতে ভোগ, দাঁড়িয়ে আছি, আর বন্ধুরা ওই পাশে গেছে, সবাই মিলে ভোগ খেয়ে মায়ের বিসর্জনের জন্য। ঘাটটা কতটা, এর মধ্যে অলরেডি 4টে বাজে, 4টে থেকে কতটা ভিড় হয়ে গেছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ঘড়ির কাঁটা যত এগোতে থাকছে ভিড় তত বাড়তে থাকছে। ছোটদের এই ছোট্ট মূর্তিটা দিয়ে আজকে বিসর্জনের সূচনা হয়ে গেল, আর এরপরে দেখাবো আস্তে আস্তে যে বড় বড় প্রতিমাগুলি এগিয়ে আসছে, সেই প্রতিমাগুলি। এটি ছোট মা। সবার ফার্স্ট ছোট মার বিসর্জন হয়, কারণ হচ্ছে রাস্তার ওপরে যেহেতু পুজোটা হয়ে থাকে, সেই জন্য ছোট মায়ের পুজো না হলে বড় মা অর্থাৎ মা শকুন্তলা বেরিয়ে আসতে অনেকটা অসুবিধা হয়, যে কারণে ছোট মার বিসর্জনটা আগে হয়ে গেল। এরপরে এক এক করে সব ঠাকুর আসতে থাকবে। সময় যত এগোচ্ছে মা শকুন্তলা বেরিয়ে ছাদুর ঘাটের দিকে আসতে শুরু করেছে, যে কারণে ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। আর এইখানকার নিয়ম হচ্ছে প্রত্যেকটা মূর্তি গঙ্গার ঘাটে এসে তাদের গয়না খুলিয়ে ফুলের সাজ পরিয়ে তারপরে তাকে গঙ্গাবক্ষে নিরঞ্জন করা হয়। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি আরেকটি বাড়ির প্রতিমা এসে গেছে এবং ভক্তরা তার দিকে ফুল নিবেদন করছেন। অনেকে অঞ্জলি দিতে যেতে পারেননি, তার জন্য তারা মাকে তার মনোবাসনা জানিয়ে মায়ের দিকে সেই পুষ্প অর্ঘ্য নিবেদন করছেন। তোমরা দেখো কি অপূর্ব লাগছে, দুটি মূর্তি একে অপরের দিকে তাকানো আছে এবং দর্শন করছে। ভক্তদের দর্শন দিচ্ছে যুগল মূর্তি। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে মা শকুন্তলা কখন আসবে, এবং ভিড়টা আরো বাড়ছে, মানুষের মধ্যে আনন্দ বাড়ছে, উদ্দীপনা বাড়ছে, আর সাথে সাথে মানুষের মনটাও খারাপ, কারণ আবার একটা বছরের প্রতীক্ষা, একটা বছরের জন্য অপেক্ষা করে থাকবে কবে মা শকুন্তলা আসবে। দূরে যে চালচিত্রটা দেখা যাচ্ছে কালারিং, সেটি মা শকুন্তলাকে নিবেদন। দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটটা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে এবং রক্ত স্নান করে সব ভক্তরা এগিয়ে আসছে গঙ্গার ঘাটের দিকে। এরা প্রত্যেকেই শকুন্তলা কালীবাড়ির মেম্বার বা সদস্য বা ভলেন্টিয়ার। তারা প্রত্যেকে এগিয়ে আসছে, ফুলের চাঁদোয়া, ফুলের সাজ সব কিছু এগিয়ে আসছে, এবং মা যে সামনের দিকে এগিয়ে আসতে শুরু করেছে এটা ক্রমশ বোঝাই যাচ্ছে। দূরে মায়ের চালচিত্র দেখা যাচ্ছে, মাও গঙ্গার ঘাটের উদ্দেশ্যে চলে এসছে। আবার ভক্তদের একটা বছর অপেক্ষার জন্য গণনা শুরু হয়ে গেছে। আসছে বছর আবার এসো মা, সবাইকে ভালো রেখো, সুখে রেখো, শান্তিতে রেখো। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার মঙ্গল কামনার উদ্দেশ্যে মায়ের কাছে আমার এই নিবেদন রইল। মা আসছে বছর আবার এসো, তুমিও ভালো রেখো, সবাইকে ভালো রেখো। মা জয় মা, জয় মা শকুন্তলা। মা শকুন্তলা এগিয়ে চললেন সাধুর ঘাটের উদ্দেশ্যে। পুলিশ প্রশাসনের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। আর আস্তে আস্তে দেখতে শুরু করলাম মায়ের সেই গয়না খুলে বিসর্জনের বিরল মুহূর্ত। কিন্তু বাঁধ সাজল মায়ের ভক্তদের বিপরীত দিকে আগমন। তারা অনেকেই বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, এবং সেই জন্য ভিড় ঠেলে আমাকেও বেরোতে হলো। আর তোমাদের জন্য বিসর্জনের সেই বিরল মুহূর্তটা তোলা রইল না। যাই হোক, পরের বার চেষ্টা করব বিসর্জনের মুহূর্তটা তুলে রাখার। নতুনভাবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা বেল আইকনটা প্রেস করে দাও। এরকম আরও অজানা অনেক মূর্তি, অনেক মন্দির এবং অনেক পুজোর ইতিহাস এবং ডিটেলস নিয়ে আমি তোমাদের কাছে আসবো। যাই হোক, শকুন্তলা পুজোয় আবার সামনের বছর তোমাদের সাথে দেখা হবে, আর এরপরে কি ভিডিও আছে অবশ্যই দেখতে থাকো। জয় মা, জয় মা, জয় মা।
আস্তে আস্তে আরেকটি মূর্তি চোখে পড়ল, যেটি নৃত্য সহকারে বাদ্য বাজনা সব কিছু নিয়ে এগিয়ে আসছে গঙ্গার উদ্দেশ্যে। দেখতে থাকলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ না করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।